এগুলো পুরো মাল সামান পুরো সব বর্ষ হয়ে গেছে। বই কিতাব যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের পাকের মাদ্রাসা বন্ধ, এখন কোনো পাক নাই, চুলা জ্বলে না, মাদ্রাসা বন্ধ। যদি কেউ বলে থাকে যে পাকের ঘরেতে লাগছে, ওটা ভুল বলছে। আগুন লাগছে মসজিদের মাদ্রাসার দক্ষিণ সাইডে কেমিক্যালের বস্তা আছে, তারপরে কার্টুনের গোডাউন আছে, এখান থেকে আগুনটার সূত্রপাত হয়েছে। কাজে যদি কেউ অন্য তথ্য দিয়ে থাকে, তথ্যটা ভুল হয়েছে। আচ্ছা, আপনার মসজিদে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? মসজিদের ক্ষতিগ্রস্ত হয়েছে, মসজিদের মাল সামানা ছিল পুড়ে সাফ হয়ে গেছে। মাদ্রাসার মাল সামানা ছিল 250 ছাত্রর মাল সামানা, কিতাবপত্র, বোর্ডিং এর মাল সামানা, চাউল ডাউল, এই যা কিছু ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। ছাত্ররা তো ছুটিতে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয় নাই না, মাত্র আমরা মসজিদ মানে আমরা কিছু ইসলামিক বই অথবা দেখছিলাম পুড়ে গেছে। এই পুড়ে গেছে সব বই কিতাব যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। পড়াশোনার যত জিনিসপত্র সব পুড়ে শেষ হয়ে গেছে। এরপরে আপনার মাত্র আমরা এই আগুন লাগার 2 মিনিট আগে আমরা পরিষ্কার করে বেরোয় গেছি, মসজিদে নামাজের জন্য তৈরি করব এই জন্য পরিষ্কার করে বেরোয় গেছি। জুমার দিন পরিষ্কার করে বেরোয় গেছি, তখনও আগুনের সূত্রপাত নাই, বেরোয় গেছি। এরপরেই আমার কাছে ফোন দিয়েছে আগুন লাগছে, তখন আসি দেখলাম আগুন এই সাইড থেকে। তখন আগে একবার আগুন লাগছে এই সাইডে, দক্ষিণ সাইডে আগুন লাগছে। আগে মানে কবে? এই আরো 3-4 মাস আগে। তো তখন এটা নিয়ন্ত্রণ করছিল ওরা, এখন আর নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনি কি বলছিলেন? যে আমি বলতেছিলাম আমি 2 জন ছাত্র নিয়ে এটা সব পরিষ্কার করছি। পরিষ্কার করে তালা দিয়ে আমরা বাহিরের লোক যেন এখন হঠাৎ করে না ঢুকতে পারে, এই জন্য আমরা তালা দিয়ে 10টা 10:30 এরকম সময় না, তখন বাজে 11:30 আমরা কাজ শেষ করে গোসল করতেছিলাম। এরপরে বাহির থেকে শুনতেছি ওইদিকে আগুন জ্বলতেছে, হুজুর আমার ফোন দিছে, পরে তাৎক্ষণিক মানুষ আসছে, এসে এগুলা করছে। চোখের পলকের মধ্যে শেষ হয়ে গেছে। শুনছিলেন যে মাদ্রাসায় 250 জন ছাত্র, না 250 ছাত্রের তাদের যে থাকার, পড়াশোনার এবং তাদের যে ইবাদতের যে জায়গা, সেই সব কিছু কিন্তু পুরো শেষ। তাদের যে ব্যবহার্য জিনিসপত্র, তাদের খাবারের জন্য যে রেশন, সেগুলো সব শেষ। এই যে খাবারের যে রেশন আমরা দেখতে পাচ্ছি, যে এই খাবারের রেশনের যে খাবারগুলো, সেই খাবারগুলোও কিন্তু এখানে ভস্মীভূত হয়ে গিয়েছে। তাদের যে পড়াশোনা করতো যে কিতাব, সেগুলোও করছে। ওই পাশটা ছিল কিতাবখানা। আগুনটা লাগছে এন থেকে, স্যার এই যে ঠিক এন থেকে আগুনটা লাগছে, আমরা এই সাইড ঢুকতেই পারিনি। আমরা যা বাইক করেন এই সাইডে তো বাইক করতে পারছি, এই সাইডে তো কিচ্ছু বাইক করতে পারিনি স্যার, বুঝছেন? আমরা এই সাইডে ঢুকতেই পারিনি। এই যে কিতাব এগুলো পুরো মাল সামানা পুরো সব বর্ষ হয়ে গেছে। এখানে এতিম গরিব ছাত্রদের নিয়ে এখানে লেখাপড়া শিক্ষা দেওয়া হয়, জাতীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়। কিন্তু আজকে মানে হৃদয় ভিতরে অবস্থা, এতগুলো ছাত্র এই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই অপরাধ আল্লাহ তাআলা মেহেরবানি হলো স্যার, যদি এখন মাদ্রাসা খোলা থাকতো রাতের বেলা হতো, অনেক ছাত্র এই আগুনটা যদি কেমিক্যালের বস্তা আর কার্টুন থেকে যদি আগুন লাগতো রাতের বেলায়, তাহলে আমার এই বাচ্চারা পুড়ে শেষ হয়ে যেত, সব বাচ্চাগুলো আলু ভর্তা হয়ে যেত। তখন তো স্যার রাত্রে বাচ্চারা থাকে, স্যার রাত্রে তো বাচ্চারা থাকে, আছে দিন থেকে স্যার বাঁচিতে পারছে, স্যার বাচ্চারা ছিল না, এখানে বাচ্চারা করতে পারছে না। হলে ভিতরে দেখেন স্যার, আপনারা ভিতরে দেখেন আর একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, আমরা মাদ্রাসার ভিতরে যাওয়ার চেষ্টা করি। যে জায়গা থেকে সূত্রপাত বলে এক ধরনের সন্দেহ চলছে, সেই সন্দেহ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত আমরা সূত্রপাতের সম্পর্কে কোনো কিছু বলতে পারছি না। তবে কোথা থেকে সূত্রপাত হয়ে থাকতে পারে, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। এবং এখানে মসজিদের সাইড থেকে কিন্তু দেখানো হচ্ছে যে পাশেই যে গোডাউন অথবা ভাঙ্গারির দোকান টোকান যেগুলো ছিল, সেগুলোর সাথে যে দাহ্য পদার্থ, বিশেষ করে এই যে কার্টুন যেগুলো আছে, খুব দ্রুত যেগুলোতে আগুন ধরে যায়। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি নিয়ন্ত্রণে আসার পরেও কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনো রয়ে গেছে।